আসসালামু আলাইকুম। আমাদের টি-শার্ট ডিজাইনের এই কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমরা সবাই নিয়মিত এই ক্লাসগুলো করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনুশীলন করে ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করার চেষ্টা করব এবং আশা করি আপনারা যদি আমার এই ভিডিওগুলো পুরাপুরি দেখে অনুশীলন করেন এবং ভালো মতো টি-শার্ট ডিজাইনার হতে পারবেন। টি-শার্ট ডিজাইনার হয়ে পাশাপাশি আপনারা ভালো মানের ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তবে চলুন আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে প্রথম ক্লাসে আমরা কি থাকবে সে বিষয়গুলো হচ্ছে আমি এখানে যেগুলো বেসিক যেগুলো দরকার সেগুলো আমি এখানে কিছু লিখে রেখেছি, নোট ডাউন করা হয়েছে আর কি। প্রথম ক্লাসে টি-শার্ট ডিজাইন কি এবং কেন দরকার এই বিষয়ে আমি আলোচনা করব। টি-শার্ট ডিজাইনের চাহিদা কেন, কোন কোন সেক্টরে টি-শার্ট ডিজাইন করে ইনকাম করা যায়। টি-শার্ট ডিজাইনটা হলো কি, টি-শার্ট ডিজাইন কি লিখে যদি সার্চ দিই আমার কিন্তু অনেকগুলো আসবে। তবে আমি যেগুলো বুঝি এবং যেগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমি নিজে শিখেছি, ক্লায়েন্টের কাজ করতে করতে সেই বিষয়গুলো একটু বলি। কেন ক্লায়েন্ট টি-শার্টের জন্য অর্ডার করে, বিশেষ করে টি-শার্ট ডিজাইন আমাদের দরকার হয় কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য, কোনো ট্যুরে যাওয়ার জন্য, কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, অথবা কোনো টি-শার্টকে অনেক সুন্দর দেখাবে এই জন্য টি-শার্টটার উপরে খুব ভালো মানের ডিজাইন তৈরি করে ওই টি-শার্টটা যেন বেশি সেল হয় সেই বিষয়ে। তাছাড়া আরো বেশি মেসেজ দিয়ে আমরা টি-শার্ট ডিজাইন বেশি তৈরি করি, কারণ অনেকই কোম্পানি ওই ডিজাইনটা ওই টি-শার্টটা বেশি মানের সেল পাওয়ার জন্য কি করে, বিভিন্ন ধরনের মেসেজ কালেক্ট করে। এই মেসেজগুলো সমাজে বেশি চলে, সেগুলো কোন মেসেজ হতে পারে আমাদের একটু বুঝে নিতে হবে। সেই মেসেজগুলো আমাদেরকে এগুলো নিশ বলে, কোন নিশ অনুযায়ী হতে হবে। সেই নিশগুলো হতে পারে ফিশিং, ক্যাম্পিং, হাইকিং, অথবা যে কোনো হবি রিলেটেড, হ্যাঁ, অথবা কারো হচ্ছে কোম্পানি রিলেটেড হতে পারে। হ্যাঁ, আর যেগুলো বিশেষ করে আমরা বেশি কোট মেসেজ যেটাকে বলে সেটা হচ্ছে ভালো কোনো কথা, তারপরে হচ্ছে উপদেশমূলক কোনো কথা, হ্যাঁ, এক্সারসাইজ করার জন্য, হ্যাঁ, যেমন মন ভালো থাকবে এইসব বিষয়ে। এইগুলোকে সামনে রেখে যখন আমরা কোনো ডিজাইনগুলো করি, এই ডিজাইনগুলো ওই রিলেটেড যারা বেশি পছন্দ করে, যারা এক্সারসাইজ করা পছন্দ করে, সকালে হাঁটাহাঁটি করতে পছন্দ করে, তো তারা ওই রিলেটেড ডিজাইন নেবে, মেসেজগুলো নিবে। আবার যাদের হবি শখ আছে, যারা জিম করে, তারা জিম রিলেটেড মেসেজগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন সেই টি শার্টগুলো তারা কিনবে। তো এইভাবে অনেকগুলো সেক্টর আছে যেখানে, মানে আমি যদি এখন বলতে থাকি 2 ঘন্টা ধরে বললেও আমার মনে হয় যে এটা শেষ করা যাবে না, কারণ আমি ক্লায়েন্টের কাজ করতে করতে আমি দেখছি যে কি পরিমাণ, মানে হিউজ পরিমাণ মেসেজের আমি এগুলো করছি, বিশেষ করে কোনো ডে কে উপলক্ষ করে, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, এরকম কত রকম ডে আসে। যেমন ক্রিসমাস ডে অনেক প্রচুর পরিমাণে টি শার্ট ডিজাইনে ক্রিসমাস রিলেটেড টি শার্ট ডিজাইন সেল হয়। তারপর হচ্ছে আপনার যে কোনো মে দিবস, মে দিবস আসতেছে, তারপরে দেখা যাচ্ছে অ্যাওয়ারনেস রিলেটেড কোনো কিছু, অ্যাওয়ারনেস, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, আলজিমার মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এইসব বিষয়গুলো প্রচুর পরিমাণে কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে আমরা টি শার্ট ডিজাইন করি। তো এক কথায় যদি আমি একটু, মানে বিশেষ বিষয়গুলো নিয়ে আমি যদি করি যে টি শার্ট ডিজাইনে আমি কাজ করব, তো সেক্টরের অভাব নাই। টি শার্ট ডিজাইনের বিভিন্ন কোম্পানি বলেন তাদের প্রমোট করার জন্য, মেসেজ তৈরি করে নেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় কোম্পানিতে টি শার্ট সেল করার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে তারা অর্ডার নিয়ে থাকে। তো আমরা কোথায় কোথায় টি শার্ট ডিজাইনের চাহিদা কেন বুঝলেনি, এত চাহিদা এই জন্যই যে আমরা যে কোনো জায়গাতেই কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবো। তারপরে টি শার্ট ডিজাইনের কোন কোন সেক্টর টি শার্ট ডিজাইন করে ইনকাম করা যায় সেটা যদি আমরা আসি, তাহলে একটা হচ্ছে ক্লায়েন্টের কাজ করে ইনকাম করা যায়, দ্বিতীয়ত হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করে করা যাবে, তৃতীয়ত হচ্ছে আমরা স্টক সাইট যেগুলো বলি, মাইক্রো স্টক সাইট, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফিডিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ভেক্টিজি, এইসবগুলোতে মাইক্রো স্টক হিসেবে দিতে পারি। তারপরে আছে প্রিন্ট অন ডিমান্ড সাইট, যেমন টি পাবলিক, টি স্প্রিং, গিয়ার লঞ্চ, স্মার্টস বাই আমাজন, ইটসে, এরকম অনেকগুলো সাইটস আছে যেসব জায়গায় আমরা আমাদের ব্র্যান্ডগুলো, আমাদের নিজের ব্র্যান্ড তৈরি করে সেখানে ব্র্যান্ডকে প্রমোট করে আমরা কিন্তু আমাদের তৈরি অনেকগুলো টি শার্ট ডিজাইন সেখানে রেগুলার সেল পাইতে পারি। কিন্তু এখানে একটু মার্কেটিং করলে ভালো হয়, বেশি সেল হয় আর কি। তাছাড়া মার্কেটিং ছাড়া খুবই অল্প পরিমাণে সেল হয়। তো এই যে আমরা বললাম যে কোন কোন সেক্টর টি শার্ট ডিজাইন ইনকাম করা যায়, এটা সাধারণ একটা আমি আইডিয়া দিলাম আর কি।
আলোচনা করলে কিন্তু অনেক করা যায়। তাছাড়াও আবার টি-শার্ট ডিজাইন করে আপনি দেখা যাচ্ছে যে আমরা নিজের পার্সোনালি একটা শপ থাকবে। যেখানে আমি আমার লোকাল এরিয়ায় যেই সব কথাগুলো চলছে, যেসব বিষয়গুলো নিয়ে চলছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমি কিন্তু টি-শার্ট ডিজাইন পারবো। টি-শার্ট ডিজাইন কিন্তু করে সেই টি-শার্ট ডিজাইনগুলো টি-শার্ট সহ আমি ভালো একটা দামে বিক্রি করতে পারবো। কিন্তু এইরকম ব্র্যান্ড কিন্তু আমরা বাংলাদেশে এখন প্রচুর দেখতেছি। কিছুদিন আগে দেখলাম একজন নামি দামি একজন ব্যক্তি যে কিনা টি-শার্ট ডিজাইনের ব্র্যান্ডকে প্রমোট করছে এবং সে বলছে যে আহ, কি যেন ছিল টি-শার্ট ডিজাইনের ওই ব্র্যান্ডটা, সেটা হলো যাই একটা ব্র্যান্ড ছিল। তো সেইটাই বলছে যে কেউ যদি ৪টা টি-শার্ট ডিজাইন একসাথে কিনে তাহলে একটা কুপন পাবে। সেই কুপনের মাধ্যমে তারা ১০০ জন বিজয়ী হবে। ১ম জন পুরস্কার পাবে একটি এসএফ জিগজার এসএফ একটি গাড়ি পাবে। তারপরে এরকম আইফোন পাবে। তারপরে এরকম বিভিন্ন পুরস্কার আছে। তাহলে চিন্তা করেন তারা এই টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করছে পার্সোনালি এবং ব্র্যান্ড হিসাবে কাজ করে তারা কোন পর্যায়ে চলে গেছে। তো ঠিক সেরকমই এরকম আরো প্রচুর পরিমাণে কিন্তু সেক্টর আছে যেসব জায়গায় আমরা টি-শার্ট ডিজাইন শিখে কিন্তু কাজ করতে পারি। তবে আমি বেসিক্যালি এই কোর্সের মধ্যে দেখাবো যেটা টি-শার্ট ডিজাইন করে মাইক্রো স্টক সাইটে কিভাবে আপনারা প্রফেশনালি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। মাইক্রো স্টক সাইট যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফিরিফিক, ভেকটিজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, হ্যাঁ এই সবগুলোতে আপনারা কিভাবে ভালো মতো ইনকাম করতে পারেন। তো এইগুলো কিন্তু আমাদের জানা দরকার। তো এই বিষয়গুলো কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাই। স্বাভাবিকভাবে আমরা যদি যাই তাহলে দেখতে পাই যে এখানে হচ্ছে অ্যাডোবি স্টকে যদি যাই আমার অ্যাডোবি স্টকে আপনাদেরকে দেখাই একটু। আমার কিন্তু ওইরকম ৫-৭টা অ্যাডোবি স্টক আছে। তবে একটা আমি এটা এটা মানে মিডিয়াম, ভালোটা দেখালে আরো বেশি ভালো হইতো। এটা বেশি আসতেছে। অ্যাডোবি স্টক এটা। এখানে দেখুন অ্যাডোবি স্টকে কিন্তু টি-শার্ট ডিজাইন আমার সবসময় টপ সেলিং এ আছে। টি-শার্ট ডিজাইন পাচ্ছেন টপে যেই ডিজাইনগুলো আছে আমি বেশি দেখাবো না। এখানে ৪২ ডাউনলোড হয়েছে। এই টি-শার্ট ডিজাইনের একটা বান্ডিল আমি তৈরি করেছি। এখানে আরেকটি বান্ডিল আছে। এখানে আরেকটি বান্ডিল আছে। আমি শুধু না, আমি এবং আমার টিমমেট যারা আছে তারা তৈরি করেছিল। তো এখানে যেগুলা টপে আছে সেগুলো দেখছেন ম্যাক্সিমামই কিন্তু টি-শার্ট ডিজাইন। আর এগুলো লোগো, বিভিন্ন রকম লোগো আছে এবং শিলহুটি আছে। তারপরে পর্যায়ক্রমে আসতেছে। তো এইসব ডিজাইন কিভাবে আপনারা খুব সহজে করবেন আমি অ্যাডোবি স্টকে জাস্ট দেখাইলাম। তো এগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখতে পারবো। তারপরে আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে যে টি-শার্ট ডিজাইন আসলে আমি যদি একটু যাই মার্স বা অ্যামাজন অথবা ইটসিতে গেলাম, ইটসে.কম, এখানে খুবই সিম্পল টি-শার্ট ডিজাইন আছে। যেমন আমি সামনে আছে ফাদার্স ডে টি-শার্ট ডিজাইন, এগুলো আপনাদেরকে শিখাবো। ফাদার্স ডে টি-শার্ট ডিজাইন। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলতে ভুলে গেছি টোটালি, যে আমাদের আপনারা যে কোর্সের আউটলাইনটা দেখেছিলেন, কোর্সের যে ডিটেলসটা সেখানে ছিল যে টি-শার্ট ডিজাইন আমরা কিভাবে অল্প সময়ে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাহায্যে আমরা কিভাবে টি-শার্ট ডিজাইনগুলো খুব প্রফেশনালি অল্প সময়ে ভালো মানের ডিজাইন তৈরি করব। তো এগুলো আসলে এখন যেই যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশি চলতেছে, তো এইখানে যদি আপনি এই বিষয়ে এক্সপার্ট না হন তাহলে কিন্তু আগাতে পারবেন না। যুগের সাথে তাল মিলিয়ে ভালো পরিমাণ সেল পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেই হবে। এখানে দেখুন মাত্র সিম্পল একটা ডিজাইন, যেটা টাইপোগ্রাফি ডিজাইন শুধু ফন্ট দিয়ে তৈরি করা। এইটা কতবার সেল হয়েছে ৬৬.৪K শুধু রেটিং এ এখানে দেখাচ্ছে মাত্র 9.74। এখানে হচ্ছে এই রিলেটেড মানে এটা দিয়ে এইটা জাস্ট এই যে এই মেসেজটা দিয়ে আমাদের কিছু ডিজাইন ছিল সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছে। তো এই যে এখানে দেখুন কি সিম্পল একটা ডিজাইন, এটা কিন্তু করতে আমি ৫ মিনিট সময় নেব মাত্র, আপনাদেরকে দেখাই দেবো ৫ মিনিট আপনারাও করতে পারবেন। তো এখানে কিন্তু সেল আরো অনেক হয়েছে, কিন্তু মাত্র রিভিউ আসছে এতগুলো, সবাই তো আর রিভিউ দেয় না। যারা রিভিউ দিয়েছে ৬৬,৩৫৭টা। করে দেখেন সিম্পল।
ডিজাইন কিন্তু খুবই হার্ড তা না। এই যে এগুলো কিন্তু সিম্পল জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এগুলো নিয়ে এসে জাস্ট সামনে বসায় দেওয়া যায়। হ্যাঁ, ফাদার স্টেজের ডিজাইনগুলো সিম্পল ডিজাইন দেখাচ্ছি। এটাও কিন্তু খুবই একটা সিম্পল ডিজাইন। এটা যদি আপনারা দেখেন, দেখতে পাবেন যে এটা হচ্ছে 23,416 রিভিউ। আমি মূলত মার্কেট প্লেস ফাইবারে, পিপুল পাওয়ারে বেশি কাজ করি, মূলত ওখানে কাজ করছি। তো ওটাও আপনাদেরকে একটু দেখায়। তো ওখানে কাজ করছিলাম, এখন অবশ্যই কাজ করি না, লগ ইন করছি। তো এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে টি শার্ট ডিজাইনের কাজ করেছি এক সময়, কিন্তু এখন আমি আর এখানে কমফোর্ট ফিল করি না। আমি এখন যেটা কাজ করি সেটা হচ্ছে আহ, এই যে ইভেন্টন ডিমান্ড সাইট, তারপরে ক্রিয়েটিভ ফেব্রিকা, শার্টের সার্ভিসটা মানে স্টক সাইট নিয়েই কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো। কিন্তু অত ইনকাম না হলেও প্রথম অবস্থাতে কম হলেও আমার হচ্ছে এখানে তো করার কথা ছিল। এখানে অ্যাকাউন্টে লগ ইন করি। এখানে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ টি শার্ট ডিজাইন এখানে আমি কমপ্লিট করেছি, কতটা অর্ডার কমপ্লিট করেছি এখানে, এবং টি শার্ট ডিজাইন করে যে কি পরিমাণ ইনকাম করা সম্ভব সেটা কিন্তু এখানে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো। এর চাইতে আরো অনেক বেশি সম্ভব, জাস্ট আমি একটা রিয়েল বাস্তব একটা উদাহরণের এখানে দিতে পারছি। এটা দেখবেন ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমার কোড দিতে হবে, কোডটা আসুক। মার্কেট প্লেসে টি শার্ট ডিজাইনের কাজ করেও প্রচুর পরিমাণে ইনকাম করা যায়, সেটা এখান থেকে উদাহরণ পাবেন। আহ, এখানে হচ্ছে এই আইডিতে আমার বেশি কাজ করেছিলাম, একসময় মোটামুটি ভালো অর্ডার পাইতাম, কিন্তু এখন এখানে কাজ করা হয় না, অ্যাক্টিভিটি কম, যার কারণে অর্ডারও নাই। আর এখানে অবশ্যই ফাইবারে কাজ করতে হলে সারাদিন সারা রাত আপনাকে অনলাইনে থাকতে হবে, অ্যাক্টিভিটি ভালো থাকতে হবে, তাছাড়া কখনোই সম্ভব না। এখানে তাছাড়া আমি পিপুল পার আওয়ারেও কিন্তু অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছি। তো জাস্ট ফাইবারটা আমি দেখাই। এখানে কিন্তু আমার টপ লেভেল নমিনেশন, আমি নমিনেটেড, কিন্তু আমার এইগুলো কেড়ে নিয়েছে, আমার লেভেলগুলো ওরা কেড়ে নিয়েছে, আমি কাজ করতেছি না যার কারণে নিয়ে নিয়েছে। তবে আর্নিংটা দেখলে বুঝতে পারবেন, 26,186.61 এত ডলার আমি কামাই করেছিলাম ফাইবারে। তো এটা হচ্ছে আমার 5 নম্বর কি 6 নম্বর অ্যাকাউন্ট সম্ভবত। তো আমি এর আগে অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছি। তো এখন আমি যে ক্লায়েন্টটাকে দেখাচ্ছি, এই ক্লায়েন্টের সাথে কিন্তু আমি অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছি। এখানে এই ক্লায়েন্টের কাজগুলো সবগুলো দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ কাজ একটা ক্লায়েন্ট দিতে পারে। তো এখানটা তো অল্প কিছুদিন, 1 বছর মতো তার সাথে কাজ করা হয়েছিল, পরে আবার একটা কাজ দিয়েছিল অনেকদিন পরে, 2019 সালে তার সাথে কাজ করেছিলাম। এখন এখানে কত ডলারের কাজ, এক একটা 250, 350, আরো কত, এই ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টটি এতগুলো কাজ দিয়েছে। আবার এখানে এর সাথে কাজ করা খুব কঠিন না, এখানে দেখা যাচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো অর্ডার ছিল, একসাথে দেখা যাচ্ছে যে 20টা 30টা ডিজাইন এরকম ছিল আর কি, তারও কম বেশি হতে পারে, অত খেয়াল নেই। আর এই ক্লায়েন্ট হচ্ছে বেশি,
এর সাথে কাজ করা খুব সহজ ছিল, মডিফিকেশন তেমন চাইতো না। তো এই বিষয়টা আর কি আপনারা জানলেন। আর এখানে তো অ্যাডোবি স্টকে আপনার দেখাইলাম, অ্যাডোবি স্টকেও এবং বিভিন্ন স্টক সাইটে আরো দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকায়, ওখানেও বেশ ভালো মানের ইনকাম হইতেছে। ক্রিয়েটিভ ফেব্রিকা, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিভিক, সব জায়গাতে টি শার্ট ডিজাইন যেগুলো আমরা করি এগুলো কিন্তু সবগুলোর ডিমান্ড অনেক বেশি। টি শার্ট ডিজাইনের ডিমান্ড কোনো জায়গায় কিন্তু কম নেই। টি শার্ট ডিজাইন করে আপনি কোম্পানিতে যদি একটা কোম্পানি দেন তাহলেও কিন্তু ভালো কিছু করতে হবে। তো এখন আমি পরবর্তী দ্বিতীয় ক্লাসে টি শার্ট ডিজাইনের জরুরি খুবই দরকারি কি কি উপাদান লাগবে, কিভাবে এগুলো নিয়ে কাজ করবেন, কিভাবে এগুলো কালেক্ট করবেন। জরুরি বলতে বিশেষ করে ফন্ট লাগবে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য। শুধু ফন্ট দিয়েও টি শার্ট ডিজাইন করা যায়, আর সাথে ভেক্টর এলিমেন্টস লাগবে, নিচ বেস ফন্ট, ভেক্টর এলিমেন্ট, কালার, আর হচ্ছে লেআউট। এই সবগুলো আমরা কিভাবে সাজাবো সেই বিষয়গুলো দ্বিতীয় ক্লাসে চলে আসতেছে। সবাইকে ধন্যবাদ। আপনারা মোটামুটি একটু রিসার্চ করেন টি শার্ট ডিজাইন নিয়ে, তারপরে দ্বিতীয় ক্লাসের জন্য আপনারা তৈরি হয়ে থাকেন। ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসে আমরা বাকি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো নিয়ে আপনারা কিন্তু ডিজাইন করা শুরু করতে পারবেন। ক্লাস থেকেই আপনারা কিন্তু কাজ করা শুরু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি টি-শার্ট ডিজাইন, নরমালি একটি টি-শার্ট ডিজাইন করে আপনাদেরকে দেখাবো একেবারে অল্প সময় কিভাবে আপনারা টি-শার্ট ডিজাইন করবেন। টি-শার্ট ডিজাইন কিন্তু খুবই সহজ, আমরা যদি বুঝতে পারি ব্যাপারটা। আর বুঝতে না পারলে মনে হবে যে এর চাইতে কঠিন জিনিস আর কিছু নেই। কিন্তু যদি বুঝতে না পারলে আমার ভিডিওগুলো দেখবেন, খুব সহজে বুঝতে পারবেন। আই অ্যাম এ টি-শার্ট ডিজাইনার হয়ে গেল। এটা একটা টি-শার্ট ডিজাইন করে ফেলবো আমি। আই অ্যাম এ, এখানে নিলাম, কপি করে নিচ্ছি। টি-শার্ট নিলাম, কপি করে নিচ্ছি। ডিজাইনার নিচ্ছি, এখানে কপি করে ডিজাইনার দিয়ে দিলাম। এখানে আমাদের তিন রকমের ফন্ট ব্যবহার করব, হয়ে যাবে 2 রকমের ফন্ট ব্যবহার করবো, 3টা মিলে। আচ্ছা, এখানে আমার কোনো ফন্ট দেওয়া নাই, যার কারণে সমস্যা হচ্ছে। তো প্রত্যেকটাকে আমি হচ্ছে কি করব, শো অপশন করে এখানে হচ্ছে বোল্ড করে দেব। টি-শার্টের মাঝখানে একটা হচ্ছে স্পেস থাকলে এরকম ভালো হয়। এটাই কিন্তু একটা ডিজাইনের অন্তর্ভুক্ত। আমার টি-শার্ট ডিজাইনার, এটা কিন্তু টি-শার্ট ডিজাইন হয়ে গেল। কিন্তু এটাকে আমি আরো সুন্দর করতে হলে কি করে করতে পারি, জাস্ট এরকম একটা নিলাম, এটাকে স্ট্রোক দিব। স্ট্রোক, শুধু স্ট্রোক থাকবে। কিন্তু অনেক ডিজাইনের ভাবে চলে, আমি ক্লায়েন্টের অনেক ডিজাইন করেছি এই স্টাইলে, সেই স্টাইলটা আপনাদেরকে করে দেখাবো আজকে। আমার টি-শার্ট ডিজাইনার, এখন জাস্ট হচ্ছে এটাকে মাঝখান দিয়ে এরকম একটা দিয়ে দেবো। আর এটার এতদিন না রেখে এটাকে টান দিয়ে এই পজিশনটা নিয়ে নেব। এক্সপ্যান্ড করে দিলাম, সব এক্সপ্যান্ড হয়ে গেছে। এটাকে নিচে দিয়ে হয়ে গেল আই এম এ টি-শার্ট ডিজাইনার। দেখুন কত সিম্পল ভাবে একটি ডিজাইন হয়ে গেল। আই এম এ টি-শার্ট ডিজাইনার। এটা রিসেন্ট কিন্তু আমি এটা কাটি নাই, এখন কেটে দিয়ে এটা ধরে মাঝ বরাবর নিয়ে আসি। আগে কেটে দিলাম, এবার কেটে দিয়ে এটাকে এখন আছে দেখবো এটা মাঝ বরাবর আছে কিনা। ও, হয়ে গেল। টোটালটা ইউনিট করে দেবো, হয়ে গেল ডিজাইনারটা। তাহলে কত সহজ। তো আপনারা এইভাবে চেষ্টা করেন, খুব সহজে টি-শার্ট ডিজাইন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।